আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। তো আপনারা জানেন যে ৫ তারিখ পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা নিজেদের মোবাইল বা ল্যাপটপ থেকে কিভাবে পুলিশের কনস্টেবল পদে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। এই ভিডিওটি দেখলে আপনারা পুলিশের আবেদনটি অর্থাৎ পুলিশ কনস্টেবল পদে আবেদনটি নিজেরাই করতে পারবেন এবং এই ভিডিওতে আমি দেখাবো যে অভিভাবকের যে সম্মতিপত্রটি রয়েছে সেই অভিভাবকের সম্মতিপত্রটি আপনারা কীভাবে লিখবেন। তাই সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আমরা দেখে নিই যে পুলিশ কনস্টেবল অর্থাৎ ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে কি করতে হবে। তো এখানে যে প্রথম ১ নম্বরে যে তথ্যটি দেয়া আছে যে police.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তো এই লিঙ্কে প্রবেশ করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসিতে ক্লিক করতে হবে। তাহলে চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই যে ওয়েবসাইট থেকে আমরা কীভাবে ফর্মটি পূরণ করব। তো আমরা আমাদের মোবাইল বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সেখান থেকে আমরা লিখব police.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তো প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে এখানে দেখুন পুলিশ কনস্টেবল পদের যে ওয়েবসাইটটি রয়েছে, মানে আবেদন করার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা চলে আসলাম। তো এখান থেকে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো এই যে ট্রেনি রিক্রুটমেন্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিতে আমাদের নিয়ে আসবে। তো এখান থেকে আমরা বেসিক ইনফরমেশন হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর কারেক্টলি, মানে এখান থেকে আপনি নিয়মাবলীটা দেখে নিতে পারবেন কীভাবে কারেক্টলি আবেদন ফর্মটি সাবমিট করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে যে একটি গোল চিহ্ন রয়েছে এখানে একটি ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লিক্যান্টস নেমে আপনার নিজের নাম লিখবেন, ফাদার্স নেমে আপনার বাবার নাম লিখবেন, মাদার্স নেমে মায়ের নাম লিখবেন। তারপর ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। রক্তের গ্রুপ এখান থেকে সিলেক্ট করবেন। রিলিজন ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কোটা, যদি কোনো কোটা থাকে এখান থেকে দিবেন, আর কোটা না থাকলে কিছু দেওয়ার দরকার নাই। তারপর হাইট, উচ্চতা আপনি এখান থেকে উচ্চতাটা সিলেক্ট করবেন। 5 ফিট সিলেক্ট করার পর এখানে আপনার উচ্চতা বা ইঞ্চিটা এখানে লিখে দিবেন। 5 ফুট 9 ইঞ্চি দিলাম। তারপর হচ্ছে ওয়েট, আপনার ওজন কত, ওজন এখানে 60 কেজি বা 62 কেজি, আপনার যেটা ওজন সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর বুকের মাপ ওখানে 31-33 চাইছে, আপনার যেটা বুকের মাপ রয়েছে সেটি এখানে টাইপ করে দিবেন। তারপর বার্থ রেজিস্ট্রেশন নম্বর, এনআইডি, ন্যাশনাল আইডি, এখানে আপনার যেটা দরকার সেটি আপনি এখানে দিয়ে দিলেন। এখানে ইএস দিবেন, এখানে যে থাকে ইএস দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড দিবেন, মানে সিঙ্গেল। তারপর হচ্ছে কেয়ার অফে অবশ্যই আপনার বাবার নাম দিয়ে দেবেন। তারপর ভিলেজ টাউন, এখানে শুধু গ্রামের নামটি লিখবেন, আর কিছু লেখার দরকার নাই। গ্রামের নামটি লেখার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট অফিস এখানে লিখবেন এবং পোস্ট কোড এখানে লিখে দিবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আপনার সেম হয় তাহলে এখানে একটি টিকমার্ক করে দেবেন। এরপর হচ্ছে আপনার এসএসসি ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশন। তো এখানে এসএসসি আপনার এক্সাম, যদি আপনি স্কুল থেকে পাশ করেন তাহলে এসএসসি, মাদ্রাসা থেকে পাশ করলে দাখিল, আর যদি কারিগরি বোর্ড থেকে মানে ভোকেশনাল থেকে পাশ করেন তাহলে এসএসসি ভোকেশনাল আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, দাখিল যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার বোর্ড সিলেক্ট করতে হবে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, আর ভোকেশনাল সিলেক্ট করলে কিন্তু অবশ্যই টেকনিক্যাল এডুকেশন বোর্ড সিলেক্ট করবেন। অনেকেই ভুল করেন যে দাখিল ঢাকা বোর্ড দেন, আবার ভোকেশনাল যারা তারাও ঢাকা বোর্ড দেন, এটি দেওয়া যাবে না। বা মাদ্রাসা হলে অবশ্যই টেকনিক্যাল এডুকেশন বোর্ড দিবেন, আর যদি দাখিল হলে টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আর ভোকেশনাল হলে টেকনিক্যাল এডুকেশন বোর্ড দিবেন। তো এখানে আমি দাখিল সিলেক্ট করে দিলাম।
দাখিল সিলেক্ট করলে বোর্ড দিতে হবে অবশ্যই বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, এখানে মাদ্রাসা রয়েছে। আর এখানে টেকনিক্যাল দিবেন যদি আপনি এসএসসি ভোকেশনাল হয়ে থাকেন, আপনার এসএসসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিবেন। রেজাল্ট যদি আপনার জিপিএ এর ভিতরে হয় এখানে জিপিএ দিয়ে এখানে জিপিএটা লিখে দিতে হবে। তারপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপে রয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর পাশের সন আপনার যেটা এসএসসি পাশের সন রয়েছে সেই পাশের সনটি এখানে দিয়ে দিবেন। তারপর এসএসসি তথ্য সেমভাবে যদি আপনার এসএসসি তথ্য থাকে সেটি আপনাকে দিয়ে দিতে হবে। আদার্স কোনো যদি এক্সট্রা কারিকুলাম থাকে এটা দিতে পারেন। এরপর হচ্ছে এই যে ভ্যালিডেশন কোডটি রয়েছে এই কোডটি হুবহু এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করার পর আপনি এখানে একটি টিকমার্ক করবেন, টিকমার্ক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আপনার তথ্যগুলো শো করবে, তথ্যগুলো একবার ভালোভাবে পড়ে নেবেন যে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে এডিট করতে পারবেন। আর যদি ভুল না থাকে তাহলে আপনাকে ছবি এবং সিগনেচার এখান থেকে আপলোড করে দিতে হবে। 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটি ছবি এবং 300 পিক্সেল বাই 80 পিক্সেলের একটি সিগনেচার আপলোড করে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন ফর্মটি সাবমিট হবে এবং আপনি একটি পিডিএফ ফাইল, অ্যাপ্লিকেশন ফর্মের একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। সেই পিডিএফ ফাইলটিতে আপনাকে ইউজার আইডি দেওয়া হবে, যে ইউজার আইডিটি ব্যবহার করে আপনি 45 টাকা পরিশোধ করবেন। তো 45 টাকা পরিশোধ করার জন্য আপনার ইউজার আইডিটি কীভাবে পাঠাবেন, টিআরসি লিখে স্পেস দিয়ে আপনার সেই ইউজার আইডিটি লিখবেন, তারপর সেন্ড করবেন 16222 নম্বরে। পরে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে যেখানে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে, সেখান থেকে আপনি আবার টিআরসি স্পেস ইয়েস স্পেস পিন নম্বর লিখে আবার 16222 নম্বরে সেন্ড করবেন, তাহলে আপনার আবেদনটি সঠিকভাবে গৃহীত হবে। এখন আমরা দেখে নিই যে অভিভাবকের সম্মতিপত্রটা কীভাবে লিখবো। এর সাথে আপনাকে একটি অভিভাবকের সম্মতিপত্র দিতে হবে। তো অভিভাবক সম্মতিপত্রটা লেখার পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে লিখতে হবে আপনার মানে নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, মহল্লা, ডাকঘর, থানা, উপজেলা বাক্যন, সে আমার সন্তান, তাকে বাংলাদেশে এখানে পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য সজ্ঞানে সম্মতি প্রদান করলাম, তারই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কারো কোনো আপত্তি নেই। এরপর তারিখ লিখবেন, এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর নেবেন। তো এটি আপনি কম্পিউটারে টাইপ করেও পূরণ করতে পারেন বা এটি প্রিন্ট করে হাতে লিখতেও পারেন। তো হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। তো এভাবে আপনারা নিজেরাই পুলিশ কনস্টেবল পদের আবেদনটি করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।